হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন 8:30 বাজছে। আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখলেই তোমরা বাইরে কাজ চলছে। বাড়ির একটা দিক প্লাস্টার হয়ে গেছে, বাইরেটা পিছন দিকটা হয়ে গেছে, আরেক দিক হচ্ছে। এরপরে হবে হচ্ছে সামনের দিকটা প্লাস্টার, মানে এই দিকগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে হবে। আর এখন কুকারে হচ্ছে মটর সিদ্ধ, যেটা একটু আগে মা সিটি দিল 3-4খানা, কিন্তু সেদ্ধ হয়নি, দেখছে শক্ত আছে। তো আবার বসিয়ে দিয়ে মা গেল বাথরুমে। মা যাবে হচ্ছে মা স্নান করতে গেছে। স্নান টান করে এসে মা করবে পুজো আর আমি করব ঘুগনিটা রান্না করে স্নান টান করে আমি সকালবেলা জলখাবারটা খেয়ে চলে যাব অফিসে। মা দুটো সিটি হলো, বন্ধ করে দিচ্ছি। তো এবার আমি চলে যাব। আর আমার যেহেতু শরীর অসুস্থ আছে, আমি তো পুজো টুজো করতে পারছি না। মা করবে হচ্ছে পুজোটা, তাই সকাল সকাল যাতে পুজোটা হয় তাই মা চলে গেল হচ্ছে স্নান করতে। এইবার স্নান টান করে নিয়ে মা পুজোটা সারবে। আর আমার ততক্ষণে ধরো রান্না বলতে কি, ওই সকালে ঘুগনিটা হয়ে যাবে। তারপরে মা পুজো টুজো সেরে নিয়ে রান্না করবে। তারপরে আমি আসবো আবার দুপুরে খাওয়া দাওয়া করতে। তো সকালবেলা দেখলাম বাবা কচুরলতি কাটছিল, তারপর আলু টালু কাটছিল। তো কী কী কাটছিল দাঁড়া তোমাদের দেখাই। এদিকে দেখো কচুরলতিগুলো কাটা আছে আর সিদ্ধ করা হয়ে গেছে জলে। ওইদিকে রসুন পেঁয়াজ কুচো সব করে রেখেছে। এটাতে কি আছে? এটাতে কালকে বাসি ভাত। এখানে আছে আলু, পেঁপে, কুমড়ো, আদা, লঙ্কা, এগুলো বোধহয় খালি এখানে। ব্যাস এইটাই। এখন ভাতের জলমা রেডি করেছে, হয়নি। আর এখানটায় দেখো পেঁয়াজ বাটা আছে, এখানে দুধের বাটিটা রাখা আছে। দুধ আসবে একটু পরে। তো বোন নেই বাড়িতে, বোন বাড়ি গেছে ওর, আবার সোমবার নাগাদ আসবে। তারপরে বোন চলে যাবে বাইরে। তো কোথায় যাবে, কবে যাচ্ছে, কি যাচ্ছে, তো সেটা যখন যাবে তখন আমি তোমাদের অবশ্যই জানাবো। রান্নাটা বসাবো আর কারেন্টটা চলে গেল। প্রথমে আলুগুলো ভেজে নিই। একদম অন্ধকার হয়ে গেল। আর এই বাড়িটায় এমন কারেন্ট চলে গেলে ভিতরে পুরো অন্ধকার, ঠাকুর ঘরটা অন্ধকার, কেননা এই ঘরে তো আলো আসার, ওইদিকে জানলাটা হচ্ছে গলিতে, তেমন আলো আসে না। সকালবেলা বন্ধ করে রাখতে হয়, না হলে মশা ঢোকে। এইদিকে ঘরটায় আলো আসে, কিন্তু এই ডাইনিংটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার থাকে। লবণের ছোটো কৌটোটা তার জন্য অসুবিধা হয়। এটা একটু ভাজা ভাজা হোক। আর এইদিকে দেখো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে রেডি করে রেখেছি। আর এখানটায় দেখো মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পরের দুটো সিটিতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে আলুটা ভাজা হোক। কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটুখানি চিনি দিয়ে নিলাম। এবার চিনিটা একটু লাল হতেই তার মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব মটরটা সিদ্ধ করা। ঘুগনিটা বসিয়ে দিলাম, মশলা টশলা সব কষা হয়ে গেছে। আর এইদিকে দেখো মার মশলার ভান্ডার, এগুলো সব থাকে। ও ছাই গরম মশলাটা লাগবে। আবার ছাই গরম মশলা দেবো না, আজকে কসুরি মেথি দেবো। এবার কসুরি মেথি দিয়ে দেখি আজকে কেমন লাগে এটা খেতে।
ঘুগনিটা রান্না একদম কমপ্লিট, যা থাকুক। এবার আমি স্নান টানগুলো করে নিই, বাকি সব কাজ সেরে নিই। এখানে আছে ভাত, এখানে মা একটু কচু সিদ্ধ মাখছে পেঁয়াজ টিয়াজ দিয়ে, যেটা ভালো লাগে খেতে। এখানটা আছে মাছের ঝোল, বড়ি দিচ্ছ। এখানে কুমড়ো সিদ্ধ চিমির জন্য, ওখানে আম কেটে রাখা। এখানে আছে কচুর লতি, এখানে আছে মাছের তেল কষা, কি ও এখানে কমপ্লিট। আর এদিকে মা থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবার খেয়ে নিই চটপট। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে না অরিফ্লেমের একটা অন্য শেড লাগিয়েছি, লিপস্টিকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু ভিডিওতে ডার্ক লাগছে, কিন্তু অতটাও ডার্ক না। হ্যাঁ, তো কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবে। এবার তাহলে আমি অফিস যাই, তোমাদের সাথে পরে রাত্রে দেখা হবে। মা আসছে, আর মা আর বাবা এখানটায় খাচ্ছে। আমি এবার যাব অফিস। গাড়ির চাবিটা মিক্সের ওপর রাখা আছে, আর এই দরজা দিয়ে জিমি টুকি দিচ্ছিল। হ্যাঁ, টুকি দিচ্ছিল, বকা দিচ্ছি, ভেতরে গেল গা। দেখো দেখো দেখেছো, টুকি দিচ্ছে, ওখান বেরিয়ে দেখছে সামনে কিছু আছে নাকি, কেউ আছে নাকি। ওর আরও একটা নতুন বান্ধবী হয়েছে। একদম বেরোবি না, দেখার ছবিটা দে। তোর আঁকার ক্লাস আছে না আজকে? ও হ্যাঁ তো, ভুলে গেছিল। আমি ভাবছি তাহলে চলো, তাহলে অফিস যাই এবার। ভেজাটা পড়তে আসতাম, বাড়ি না যায়, এইটাই বাড়িটাই তো না যায়, ভেঙে দিয়েছে, ফ্ল্যাট হবে। এইটুকু জায়গায় পড়তে আসতাম, এখানটায় তো অনেক সাড়ে বাড়ছে। খুব সুন্দর পড়াশোনা, খুব ভালো স্যার ছিল। মারা গেছেন বাড়িতে। এটা লাক্সারিয়াস হসপিটালে নিয়ে যাবো তোমাকে। কিছু দেখা যাচ্ছে না, কেউ নাই তো? হ্যাঁ, কেউ নাই, ভালো এসে কেউ নাই। আমারটা দে। এই